গতকালকের ম্যাচটা কি কারিগরি হয়েছে? কি মনে হয়? অনেকেই বলতেছে ভাই আপনি ভিডিওতে বললেন ভাগ্যের কাছে হেরে গেছে, এটা ভাগ্যের কাছে হারে নাই, এটা তো ম্যাচ কারিগরি করে ফেলছে, ফিক্সিং করে ফেলছে, অনেকে বলতেছে। দেখেন, আমার কাছে তো প্রমাণ নাই। এটা একটা ব্যাটসম্যানের বিরুদ্ধে অভিযোগ তোলার মতো প্রমাণ যদি না থাকে, তার বিরুদ্ধে আমি অভিযোগ কিভাবে তুলব? আবার এইটাও কথা সত্য যে যেই ধরনের নমুনা দেখা গেছে খেলায়, এটা আবার হইতেও পারে। কারণ যখন দিল্লির দরকার 8 রান, বল বাকি আছে 3টা, 3 বলে 8 রান, সেই জায়গায় এর বলে 6 মেরে দিল ডেভিড মিলার। 6 মেরে দেওয়ার পরে বাকি রইল 2 রান। 8 রান থেকে 6 হয়ে গেল, বাকি রইল 2। 3 বল থেকে 1 বল চলে গেল, বল আছে 2টা, 2 বলে 2 রান। এরপরের সিঙ্গেলটা সে নেয় নাই, কারণ হচ্ছে কুলদীপ একজন বোলার, সে কুলদীপের উপর ভরসা করতে পারে নাই যে 1 রান নিতে পারবে না। এটা আমার কাছে মনে হয় না। কুলদীপ কিন্তু এর আগে ভারতের হয়ে অনেক ম্যাচে কয়েকশো বল খেলছে, সে আউট হয় নাই, এবং সিঙ্গেল তার পক্ষে যে নেওয়া সম্ভব হবে না তাও আমার কাছে মনে হয় না। সে নিতে পারতো সিঙ্গেল, কুলদীপ নিতে পারতো। তো সেই জায়গায় মিলার সিঙ্গেল রানটা নিল না, তখন 1 বল চলে গেল, তার মানে বল বাকি আছে 1টা, রান দরকার 2, তাই তো? 1 রান যদি অন্তত নিয়ে নিত তাহলে ম্যাচটা সুপার ওভারে যাইতো। মিলারের মতো ট্যালেন্ট ব্যাটসম্যান এই হিসাব করবে না, এটা আমার কাছে কেন জানি মনে হয় না। তারপরে আসেন লাস্ট বলে, যখন 1 বলে 2 রান প্রয়োজন, তখন কুলদীপ দৌড় দিছে ঠিকই, কিন্তু ওই যে ব্যাটে বলে তো লাগাইতে পারে নাই, স্লোয়ার বাউন্সার ছিল প্রসিদ্ধ কৃষ্ণার বল, স্লোয়ার বাউন্সার, মিলার ব্যাটে বলে করতে পারলেন না, এবং জর্জ বাটলার পিছন থেকে উইকেট কিপিংয়ে ধরে যতক্ষণে লাগিয়ে দিছে স্টাম্প ভেঙে ফেলছে। কুলদীপ ততক্ষণ পর্যন্ত 1 রান আর নিতে পারে নাই, দৌড়ে আসতে পারে নাই, যদিও চেষ্টা করছে। কিন্তু কথা সেটা না, কথা হইল যেই লোক 3 বলে 8 রানের জায়গায় 6 মেরে দিতে পারে, সেই লোক 2টা বল মিস করলো বলতে একটা বলে ইচ্ছা করে রান নেয় নাই, 1 রান, আর একটা বল তো লাগাইতে পারে নাই। এখন অনেকেই বলছে যে ভাই, আমি যখন ভিডিওটা কালকে করলাম যে ভাগ্যের কাছে হেরে গেছে, আমার আসলে তৎক্ষণাৎ না, আমার মাথায় আসে নাই যে এটা আসলে ম্যাচ ফিক্সিং হইতে পারে, কারিগরি হইছে, ইঞ্জিনিয়ারিং হইছে, আমার মাথায় আসে নাই। আমার কাছে এটা মনে হয়েছে যে ভাগ্যে, মানে তখন মনে হয়েছিল যে মিলার হয়তো 400 মারিয়ে দেবে, এই জন্য সিঙ্গেলটা নেয় নাই। আর লাস্টের বলটা তো আসলে ব্রিলিয়ান্ট হয়েছে, স্লো বাউন্সার, এই বলে পরাস্ত হয় ব্যাটসম্যানরা। কিন্তু ভিডিও বানানোর পরে কয়েকজন আমাকে ইনবক্স করছে, ভাই আমার কাছে কেন জানি সন্দেহ লাগে। ভারত থেকে ইনবক্স করছে, বাংলাদেশ থেকে মনে হয় 1 জন, ভারত থেকে 3 জন, বলতেছে যে ভাই আমার কাছে যেন কেমন যেন সন্দেহ লাগে ম্যাচটা। তখন আমার মাথায় ঢুকছে আসলে তো সন্দেহ করার যথেষ্ট পরিমাণ কারণ আছে। হইতে পারে সন্দেহ মানে কিন্তু আমি 100% ব্লেম আমি দিতে পারছি না। আমি বলছি যে সন্দেহ যেমন আমার কাছে মনে হয় যে আপনি দেখছেন আপনারও সন্দেহ হইতে পারে, কিন্তু আমরা তো আসলে কেউ 100% কনফার্ম না। আমরা যে একটা ব্লেম দিব যে হ্যাঁ ম্যাচটা ইঞ্জিনিয়ারিং হয়েছে বা ফিক্সিং হয়েছে, এটার জন্য তো আপনার কাছে কোনো প্রুফ নাই, আমার কাছে প্রুফ নাই, আমি বলতে পারবো না এটা। কিন্তু আপনি এটা সন্দেহ হয়েছে এটা বলতে পারবেন যে না ম্যাচটা আমার কাছে একটু সন্দেহ লাগে, সেটা আপনি বলতে পারবেন। কিন্তু প্রুফ যেহেতু নেই, সেহেতু আপনি বলতে পারেন না 100% যে ম্যাচটা ফিক্সিং হয়েছে, এটা আপনি সরাসরি বলতে পারেন না। যাই হোক, দিল্লি 1 রানে ম্যাচ হেরে গেছে, গুজরাট 1 রানে ম্যাচ জিতে গেছে। এই ম্যাচে 2টা
2-3টা ভালো স্কোর দেখলাম আমরা। এক শুভমন গিলের 70+ স্কোর, ভালো, অনেকদিন পর একটা ভালো নক করলো। তারপরে দিল্লি ক্যাপিটালের KL রাহুল ব্যাড লাক 92-তে আউট হয়ে গেল। তার সেঞ্চুরিটা আমি আসলে আশা করেছিলাম, কিন্তু হলো না। ব্যাড লাক ছাড়া আর কিছু না। নিশাঙ্ক ভালো খেলছে, ভালোই খেলছে এনিওয়ে। তবে পরবর্তীতে আসলে আর কেউ ভালো খেলতে পারে নাই। উপর থেকে দুজন ভালো খেলার পরে ফটাফট তাদের উইকেট পড়ে গেছে, তাদের সংসারে মন চলে গেছিল কিছুক্ষণের জন্য। পরবর্তীতে ডেভিড মিলার দেখলাম যে শরীরে তার জুইত আছে, ভালো ফাইট দিছে, তবে ওর সাথে আর কেউ ছিল না। আর ফাইট দিলেও ম্যাচটা তার, যখন 20 বলে 40 রান করা একজন ব্যাটসম্যান, সে 2 বলে 2 রান নিতে পারে না, সেটা হতে পারে তার ব্যাড লাক, হইতে পারে সে ইঞ্জিনিয়ারিং করে ফেলছে ম্যাচটা, হইতে পারে, সন্দেহ থাকে তার দিকে। এনিওয়ে ম্যাচটা শেষ পর্যন্ত আনছে। ম্যাচটা এক পর্যায়ে মনে হচ্ছিল যে তারাই জিতবে, কিন্তু ওই যে সংসারে যখন মন চলে গেল, শরীরের জুই যখন চলে গেল, তখন তো আর দেওয়া নয় ফায়দা নেই। তখন আমরা ভাবলাম যে ম্যাচটা আসলে হারিয়ে গেল, হারিয়ে যাচ্ছে। এমন সময় ডেভিড মিলারের শরীরে কোত্থেকে জানি জুই চলে আসলো। আম কাঁঠাল মনে হয় কেউ তাকে স্বপ্নে খাওয়াই দিয়ে গেছে। আম কাঁঠাল খাওয়ানোর পরে তার সংসারে মন চলে আসছে। সে একটা ছাপা মাছ দিল, ছাগল সরেন্যা মাছ দিল, দিয়ে ম্যাচটাকে হাতের কাছে আনলো। আনার পরে দেখি তার শরীরে জুত আবার শেষ হয়ে গেছে, জুত নেই। আফসোস, দেওয়া না হইয়া ফায়দা আছে? ফায়দা নাই। সংসারেও মন নাই, শরীরেও জুত নাই, ম্যাচ হেরে গেল 1 রানে। আর এই 1 রান নিয়ে এখন সন্দেহ। তবে IPL আমি দেখলাম যে মানে অনেক ফাইটিং হচ্ছে, ফাইট হচ্ছে। দেখা যায় যে অনেক সময় বড় স্কোরেও ফাইট হচ্ছে, আবার লো স্কোরেও কিন্তু ফাইট হচ্ছে। ওই দিন 100-150 রানের একটা ম্যাচ দেখলাম, যে সেটা তো দেখলাম যে ভালো প্রতিযোগিতা হয়েছে। আর একটা ম্যাচ হয়েছিল কত এরকমই 100 রানের 150 রানের মতো, ওইটা ফাইট হয়েছে। আবার কালকে 100-210 রান নিয়ে ফাইট হয়েছে। তার মানে কি IPL জাঁকজমকপূর্ণভাবেই হচ্ছে, কিন্তু এই যে 1 রানের এইটা আবার সন্দেহ আমার মনে ধরাই দিছে। কেন জানি সন্দেহ প্রথম দিকে ছিল না, প্রথম দিকে আমি সন্দেহ করিনি। পরে যখন আমাকে লিখছে তখন আমি একটু গভীরভাবে সংসারে মনটা আনলাম, আম কাঁঠালে গন্ধ নিলাম। নেওয়ার পরে আমার কাছেও মনে হচ্ছে যে কেমন যেন একটা জানি সন্দেহ সন্দেহ মনে হয়। মানে হইলেও হইতে পারে, আবার না হইলেও না হইতে পারে, এই আর কি জিনিসটা। দেখা যাক। আফসোস, আমার তো আবার সংসারে মন নেই, তার উপর শরীরও জুত নেই। দেওয়া না হইয়া ফায়দা আছে? ফায়দা নেই। দেশের বাড়ি যাইতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে। আপনার যদি সংসারে মন থেকে থাকে, শরীরে জুইট থেকে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তারপরে পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন। না হয় বুঝবো আপনারও সংসারে মন নাই, শরীরও জুইট নেই, দেশের বাড়ি চলে যাইতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে। দেওয়া না হইয়া ফায়দা আছে?